নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে কিভাবে বাড়িতে সহজে ফুলকপির কচুরি তৈরি করি। চলুন তাহলে দেখে নিই ফুলকপির কচুরিটা রেসিপিটা কীরকম লাগছে। প্রথমে এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি, এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ছাড়িয়ে সুন্দর করে এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণটাকে দিয়ে দেওয়ার পর জলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন এই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে এটা যখন একটু একটু হালকা ফুটে উঠবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এরকম চাপা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 15-20 মিনিট পরে আমি এটাকে খুলেছি। খোলার পরে পুরো ভাপানো হয়ে গেছে ফুলকপিটা। ভাপিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে জল ছাড়িয়ে দিচ্ছি। এবার একটা ঝুড়ি নিলাম, ঝুড়ির উপরে রেখে দিলাম, এরকমভাবে রেখে দিয়েছি। জলটা ঝরে গেছে, ঝরে নেওয়ার পরে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে আর এই যে গ্রেটটা দেখছেন এই যে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি আমি হাতে। আর যদি আপনাদের কাছে এরকম হাত গ্রেটারটা না থাকে, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা মিক্সিং জারেও করতে পারেন। আর এখানে আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। আটা ময়দা মিক্স করে নেওয়ার পরে এখানে 500 আটা ময়দা মিলিয়ে আর 500 আছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে 5 চামচের সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা নর্মালি জল, কোনো গরম জল বা কোনো কিছু ইউজ করতে হবেন, যেন নর্মাল যেরকম বাইরে জলটা থাকে সেই জলটা। এইভাবে ময়দাটাকে আমি মেখে নিলাম, আটা ময়দাটাকে মাখা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর যে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছিলাম তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা কুচি, আদাটাকে কুচিয়ে আচাটাকে গ্রেট করে নিয়েছি, আর 2 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাটা যে খাবে সে খেতে পারে না দেখে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম 1.5 চামচ। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখানে। আর এই যে এখানে যে দিয়েছি হিং দিয়ে দিলাম হাফ চামচ। আর এইটা হচ্ছে চাট মশলা, 1 প্যাকেট চাট মশলা পুরো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আর এখানে হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো ছিল, ভাজা গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। ভাজা ধনে গুঁড়োর ভাজাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি বেশ খানিকটা। ছাতুটাকে এর মধ্যে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে। সব কিছু নিয়ে মিক্স করে ভালো করে সুন্দর করে এরকমভাবে পুরটাকে এবার রেডি করে নিতে হবে। পুরটাকে এরকম কেন ছাতু দিয়ে নিয়ে নিলাম আমি, ছাতুটা দিলে কি হবে সুবিধা হবে এবং ফেটে ফেটে বেরিয়েও যাবে না, কিছু হবে না। তারপরে আমি যে ময়দাটাকে আর ময়দাটাকে মেখে রেখেছি ওখান থেকে কিছু লেচি করে নিয়ে রেডি করে নিলাম। নিয়ে এরকম প্রকার বাটি করে নিচ্ছি। বাটির মতন করে নিয়ে এই যে পুরটাকে যে দেখতে পাচ্ছেন, এই যে এবার পুরটাকে এরকমভাবে ভরলে কী হবে, তাহলে আর দেখবেন অনেক সময় কোনো কচুরি করতে গেলে দেখবেন ফেটে বেরিয়ে যায়, তাহলে আর দেখবেন বেরিয়ে যাবে না একটুকুনি ছাতু দিয়ে দিলে। আর ছাতু যদি হাতের সামনে না থাকে একটুকুনি ময়দা ভেজেও দিয়ে দিতে পারেন, এবং ময়দাটাও যদি মনে করেন না বেসনও একটু ভেজে দিয়ে দিতে পারেন। এইভাবে একটা করে দেখিয়ে দিলাম। তারপরেও আমি আরেকটা করে এরকমভাবে লেচি বাটি করে তার মধ্যে আবার এরকম পুরটাকে ভরে আবার এরকমভাবে রেডি করে নিচ্ছি। এবার আমি সব কটাকে রেডি করে নিয়ে নেব। যে আমার এটাও হয়ে গেছে, সুন্দর মতন গোল মতন হয়ে গেছে। এবার আমি সব কটাকে ওই যে লেচিটাকে দেখতে পাচ্ছেন সব কটাকে পুর করে নিয়ে নিয়েছি। আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে একটুখানি বড় করে নিতে হবে। তারপরে এরকমভাবে একটুখানি বেলে নিতে হবে। বেলে নিলে কি হবে, সুবিধা হবে। দেখুন ফাটছেও না, কোনো সাইড দিয়ে কিছু বেরাচ্ছেও না, কোনো কিছু না। যাবতীয় ছাতুটা দেওয়া আছে সেই ক্ষেত্রে ফাটবেও না, কোনো কিছু না। এরমভাবে বেলে আমি সব কটা এখন রেখে দিচ্ছি আলাদা একটা জায়গায়। এই যে আমার সব কটা বেলা হয়ে গেছে। আর এই যেখানে আমি গ্যাসের উপরে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে ফুলে দেখুন আস্তে আস্তে তেলের উপরেই ভেসে উঠছে। আমি এটাকে এবার খুন্তিটাকে দিয়ে আস্তে করে নাড়িয়ে দেবো। আর আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি নিজের বাড়িতে না, আমি আমার দেওরের বাড়িতে এসেছি। সেখানে এসে আমার দেওরকে খাওয়াবো এই
ফুলকপির কচুরিটা, তাই জন্যই ওর জন্যই আমার এখানে আসা। তাই ভিডিও এইভাবে সব কটা এখন ভেজে রেডি করে নিলাম। এই যে পুরো ভেজে রেডি করে নিয়েছি। আপনাদের যেরকম ইচ্ছা হবে, চিকেন, মটন, আলুর দম যা দিয়ে খাবেন, কিন্তু আলুর দমটা আমাদের এখনও হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এখন ছিঁড়ে নিলাম। যাবতীয় খুবই গরম, তাই আমার হাতে খুব গরম লাগছিল, তাই একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিলাম। তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।